আসসালামু আলাইকুম। এই ভিডিও থেকে আমরা দেখব 2D অ্যারের কিছু ছোট কোড আমরা দেখব। তো ছোট কোড দেখার আগে আমাদের আরো দুইটা জিনিস জানা দরকার আছে, যে আমরা 2D অ্যারেতে ইনপুট নিই কিভাবে এন্ড আউটপুটটা নিই কিভাবে। তো এখানে দেখি আমরা 2D অ্যারে ইনপুট 2D অ্যারে ইনপুট ওকে। আর আমরা দেখব কি এই পাশে দেখব হলো 2D অ্যারে আউটপুট ওকে। তো যখন আমরা ইনপুট নিব তখন 2D অ্যারের জন্য আমাদের দুইটা লুপ লাগবে, যেহেতু অ্যারে অফ অ্যারে সেজন্য আমাদের দুইটা লুপ লাগবে। তো লুপের আমরা কি করব, ফর দিয়ে শুরু করব, যেটা কি হবে ইন্ট। প্রথমটা হবে রো, তাই আমি এর নাম দিলাম কি আর। রো কোথায় থেকে শুরু হবে, জিরো ইন্ডেক্স থেকে শুরু হবে, কোন পর্যন্ত যাবে, রো অফ কলাম, ঠিক আছে। রো নাম্বার অফ রো পর্যন্ত যাবে আর কি, আমার রো যে কয়টা আছে ওই রো পর্যন্ত আর কি যাবে, নাম্বার অফ রো পর্যন্ত। তাই আমি লিখলাম নর, মানে নাম্বার অফ রো। এরপর আই প্লাস প্লাস ওকে। এটা তো গেল আমার রোর জন্য। এখন কলামের জন্য একটা লাগবে। এই লুপের ভিতরে আমরা কি করব, আরেকটা লুপ দিয়ে দিব, যেটা কিনা শুরু করব আমরা C0, মানে কলামের জিরো থেকে শুরু করব, যেটা কিনা থাকবে আমার নম্বর অফ কলাম পর্যন্ত, যেটাকে আমরা এখানে আই দিতে আর প্লাস প্লাস হবে, ঠিক আছে। আর প্লাস প্লাস এখানে হবে কি আমার সি প্লাস প্লাস ওকে। এরপর আমরা কি করব, এই সি ইনে যাব। সি ইনে আমরা যেহেতু ইউজার ইনপুট নিব, তাই আমার যে অ্যারেটা আছে ওই অ্যারের নেম আর কি থাকবে, প্রথমে থাকবে কি আমাদের রো, তারপর কি কলাম। তাহলেই আমরা কি করতে পারতেছি, এইভাবে আমরা ইনপুটটা নিতে পারি। কারো যদি এই অ্যারেতে আসলে কিভাবে নিচ্ছে ইনপুট, তারপর আবার আমরা আউটপুটটা দেখব কিভাবে আউটপুটটা নিচ্ছে, সেটা যদি কারো যদি প্রবলেম থাকে, তাহলে আমাদের যে কোর্সের যে C++ এর যে বেসিক 2D অ্যারের যে ভিডিওটা আছে ওই 2D অ্যারের ভিডিওটা মাস্ট বি দেখে নেবেন। তো এরপর আমরা এখানে আউটপুট কিভাবে করব, সেম ভাবে দুইটা লুপ চলবে আমাদের, একটা রোর জন্য আর একটা কলামের জন্য। তো রোর জন্য যেটা চলবে সেটা রো জিরো থেকে শুরু হবে, জিরো ইন্ডেক্স থেকে শুরু হবে, যাবে কোথায় নম্বর অফ রো পর্যন্ত, তারপর গিয়ে সেটা আমি প্রত্যেকবার একবার করে প্লাস করে দিব, ইনক্রিমেন্ট করে দিব। এরপর আবার সেকেন্ড লুপ, সেটা হলো আমার কিসের জন্য, কলামের জন্য। তো কলামের জন্য সেটাকে আমি C0 থেকে শুরু করলাম, সেই সি আমার কি হলো কোন পর্যন্ত যাবে, নাম্বার অফ কলাম পর্যন্ত, আর কলামটাকে আমি ইনক্রিমেন্ট করে দিলাম। তারপর আমরা কি করব, এটার আউটপুট দেখব। কি আউটপুট দেখব, আমাদের যে অ্যারেটা আছে সেটার প্রথমটা কি হবে আমার রো, দ্বিতীয়টা কি হবে আমার কলাম, ঠিক আছে। এটা হলো কি আমার ইনপুট, এটা হলো কি আমার আউটপুট ওকে। চলেন এখন আমরা কি করি, কিছু প্রবলেমে চলে যাই। তো আমাদের প্রবলেম হচ্ছে যে প্রবলেম নাম্বার 1, প্রবলেম নাম্বারটা 1, প্রবলেম 0 1 ওকে। তো এটা কি করব আমরা, ফাইন্ড দ্য সামেশন অফ এলিমেন্টস টু ডি অ্যারে। তো কোশ্চেনটা লিখে দিই আমি, যে ফাইন্ড দ্য সামেশন অফ দ্য এলিমেন্টস টু ডি অ্যারে। টু ডি অ্যারের আমরা একটা কি করব, সামেশন গুলো বের করব। তো এই পাশে আমি একটা দাগ দিয়ে দিই, যে পাশে কিনা আমরা একটু কি করব, নিজেরা থিঙ্ক করার ট্রাই করব যে আসলে আমরা কিভাবে সামেশনটা করব। এখানে আমি লিখে দিই যে থিঙ্কিং ওকে। এখানে লিখে দিলাম আমি কি থিঙ্কিং
তো একটু সুন্দর করে লিখি, যেহেতু আপনাদের কাছে এটা আমি দিব, তো আপনারা যাতে বুঝতে পারেন সেভাবেই আমি লিখি। কি থাকবে? থিঙ্কিং। ওকে, তো সাপোজ আমাদেরকে একটা অ্যারে দেওয়া আছে, 3/4 একটা অ্যারে দেওয়া আছে। তো আমরা 3/4 এর একটা অ্যারে অ্যাড করি, ছোট হয়ে গেছে, আমরা একটু বড় নিই। তো এইখানে আমরা কি করি, যে 3/4 এর আমরা একটা অ্যারে নিব। তাহলে 0, ওকে, 0, 1, 2। তাহলে এটা আমার কি আসতেছে, 0, 1, 2, 3, 0, 1, 2। এটা আমার কি বাই কি আরে 3/4। আমার যদি এটা হলো কি আমার রো, এটা হলো কি আমার রো, আর এটা হলো কি পাশ হলো কি আমার কলাম। ঠিক আছে, এই পাশ হলো কি আমার কলাম। তাহলে আমার প্রথমে থাকবে কি, আমরা জানি কি আমাদের ম্যাট্রিক্সে এম এন, এমটা হলো কি আমার রো, আর এটা হলো কি আমার কলাম। যদি এটা এম আর রো যদি কলাম হয়ে থাকে, তাহলে আমার রোর ভ্যালুটা কত, 1, 2, 3, 3। ওকে, 3। আর কলামটা কত আমার 4। তাহলে 3/4 একটা অ্যারে। আর এইখানে আমরা এই অ্যারেতে আমরা কয়টা এলিমেন্ট নিতে পারি, 3 × 4, 3 4, আমরা কি করতে পারি, 12টা এলিমেন্ট আমরা ইনসার্ট করতে পারি এই অ্যারের মধ্যে, তাই না? সাপোজ আমি এখন কতগুলা অ্যারে ইনসার্ট করে ফেলি। তো এখানে আমার এই 0 0 ইন্ডেক্সে কি আছে, ধরেন যে 10, তারপর 5, 20, 24, 2, 48, 11, 17, 25, 12, 18। এই ভ্যালুগুলো আছে। এখন কি করতে হবে আমাদের, এই যে আমার যে অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো কি করতে হবে, আমার প্রত্যেকটা ভ্যালু যোগ করতে হবে। তাহলে আমি যদি প্রত্যেকটা ভ্যালুকে যদি যোগ করি, অবশ্যই আমার কিছুর মধ্যে এক স্টোর রাখতে হবে। তা আমি স্টোর রাখার জন্য সেটাকে কি করলাম, একটা সাম নামে একটা আমি কি নিলাম, একটা ভ্যারিয়েবল নিলাম। এই সামের মধ্যে আমি কি করব, সব স্টোর করে রাখবো। তো আমি যদি এখন সাম করি, যে সামেশন যদি করে, তাহলে আমার কি করতে হবে, যে সাম, আমি প্রথম ইন্ডেক্সটাকে যদি যোগ করি, কি হবে, আমার প্রথম ইন্ডেক্স যোগ করলে, তাহলে আমার যদি এটা অ্যারে, যদি অ্যারে থাকে, অ্যারে নামে যদি একটা অ্যারে থাকে, তাহলে প্রথম ইন্ডেক্সটা কত আছে, 0, 0। এর রো 0, কলামও 0। ওকে, তারপর তো এটা কি হলো, যে আমার এই দুইটা মিলে কি হলো, এই দুইটা আমার কি হলো, যোগ হলো। যোগ হওয়ার পরে, যোগ হওয়ার পরে কি হবে, এখানে যে আমরা যে যোগফলটা পাবো, এই যোগফলটা কোথায় স্টোর হবে, এটা স্টোর হবে। তারপর আবার যেহেতু সামটা যেহেতু আপডেট হয়ে যাবে, তারপর আমরা আবার বাকিগুলো আমরা আপডেট করতে থাকবো আর কি। তাহলে বাকিগুলো কি করব, যে সাম আছে এই সাম তার পরের ইন্ডেক্সে যাবে। আমার পরের ইন্ডেক্সটা কি আছে, যে 0, তারপর কি 1 গেল। এরকম ভাবে সেম ভাবে 3 পর্যন্ত যাবে, তাই না? এরকম ভাবে 3 পর্যন্ত যাবে। তারপর আবার কি হবে, সাম দিলাম। তারপর যখন নাকি আবার এই রোতে আসবে, তখন কি হবে, আমার সাম প্লাস এ আর আর, আমার কি রো এখন কি 1, এই রোর জন্য বলছি, এই রোর জন্য রো 1। আর কি হচ্ছে, আমার কলামটা হচ্ছে কি 0। সেম ভাবে আগের মতো সবগুলাই আমি করলাম, সবগুলাই করলাম। তারপর আবার এটা যাচ্ছি। এখন এটার মধ্যে আমার কি আছে, সাম, তারপর কি সাম প্লাস এ আর আর, এখানে কি আমার রোর ভ্যালু কত 2, আর কলামের ভ্যালু কত 0। তো এইভাবে কি করতে পারি, আমরা কিন্তু সব যোগ করতে পারি, তাই না? তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা একই কাজ বারবার করছি। যেহেতু একই কাজ বারবার করছি, আর আমার এখানে ইন্ডেক্স নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে, তাহলে আমি কি করতে পারি, আমরা একটা লুপের সাহায্য নিতে পারি, তাই না? লুপের সাহায্য নিতে পারি। তো প্রথমে আমাদের এখানে শুরু করে প্রথমে ইনপুট নিতে হবে। ইনপুটটা কি নিতে হচ্ছে, আমাদের ইনপুট নিতে হচ্ছে একটা অ্যারে। তা আমি নিলাম ইন্ট এআরআর নামে একটা অ্যারে নিলাম, যেটা কিনা আমার কি
এই নাম্বার অফ, এখানে থাকবে কি নাম্বার অফ রো, আর কি থাকবে নাম্বার অফ কলাম। আর যেহেতু আমরা কি নিব, এই একটা সাম ভ্যারিয়েবলের মধ্যে থাকবে, সেখানে আমি কি করলাম একটা ইন্ট সাম নিয়ে নিলাম, যার ভ্যালু আমি কি দিয়ে দিলাম 0। এরপর কি আমাদের প্রসেস, এরপর আমাদের প্রসেস। ওকে, প্রসেস আমরা কি করব, যেহেতু আমরা দুইটা মানে আমাদের এটা 2D অ্যারে, 2D অ্যারে আছে, তার মানে আমাদের কি লাগবে দুইটা লুপ লাগবে, একটা কিসের জন্য রোর জন্য আর একটা কলামের জন্য। তার মানে আমি এখন লিখি রোর জন্য একটা লুপ লিখি, রোর জন্য যদি লুপ লিখি তাহলে কি হবে আমার ইন্ট, আর কোথায় থেকে শুরু হবে 0 থেকে, যেটা কি না কোন পর্যন্ত যাবে নাম্বার অফ রো, তারপর কি হবে আর প্লাস প্লাস হবে। ওকে, আর প্লাস প্লাস হলো, তারপর কি হবে আমার ফর, ফর যদি এটা যদি হয় তারপর কি হবে আমার ইন্ট, আমার কি কলামের জন্য, তাই কলাম 0 দিলাম, তারপর কি করলাম আমি সি নম্বর অফ কলাম, নেওয়ার পর এখানে কি করব সি প্লাস প্লাস। ওকে, এরপর যেহেতু আমার যোগ করতে হবে, যোগ করতে হবে আমি কি করব সাম, তাহলে সামটাকে আমি কি করলাম সামের সাথে প্লাস করে দিলাম, সেটা কি থাকবে আমার এখানে দেখেন আমার কি হয়েছে, একটা হয়েছে কি নাম্বার অফ আমার যে রোটা ছিল, যে রোটা ছিল আর যে কলামটা ছিল সেই কলামের ভ্যালুগুলো আমার দিছি, তাহলে এখানে আমার রোর ভ্যালুটা কি, এখানে আমার রোর ভ্যালুটা হলো 0 থেকে শুরু হয়েছে, কলামের ভ্যালু 0 থেকে শুরু হয়েছে, তো আমি এখানে দিয়ে দিই যে রোর ভ্যালু, আমি রোর ভ্যালুটা আমি কি ধরছি ভ্যারিয়েবল, আর আর কলামের ভ্যালু সি। ওকে, তাহলে কিন্তু আমার কোডটা কিন্তু শেষ হয়ে গেছে। তার মানে এখানে আমি আউটপুট কি করব, এখানে আমার আউটপুটটা হচ্ছে যে আমার প্রিন্ট, প্রিন্ট আমি যে আমার যে সামটা যেটা আছে, যে আপডেটেড যে সামটা আছে ওই সামটা আমি কি করব প্রিন্ট করব। ঠিক আছে, এতটুকুই। তো এই গেল আমাদের প্রবলেম নাম্বার 1। এরপর যাই আমরা প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার কি করব, আমরা দুইটা অ্যারে, আমাদের যে দুইটা অ্যারে আছে সেই দুইটা অ্যারেকে যোগ করব এবং এরপর ওই যোগ ফলটা আরেকটা অ্যারেতে আমরা স্টোর করব। তো এখানে লিখি যে প্রবলেম 02। ওকে, তো এখানে আমি কোশ্চেনটা লিখে দিই যে ফাইন্ড দা summation of two 2D arrays, two 2D arrays and store the result and store the result in another 2D arrays। এটা হলো আমাদের কোশ্চেন। তার মানে আমরা যে আমাদের দুইটা 2D অ্যারে দেওয়া থাকবে, সেই দুইটা 2D অ্যারে একটাকে যোগ করব, 2D অ্যারে যে দুইটা ভ্যালু আছে সেটাকে আমরা যোগ করব, যোগ করার পর আরেকটা 2D অ্যারেতে আমরা কি করব ওই ভ্যালুগুলাই স্টোর করব। তো চলেন এটা যদি আমরা একটু দেখি যে এখানে আমার থাকলো কি, আমরা এখানে একটু চিন্তা করব যে আমরা এটা কিভাবে করতে পারি। এখানে কি থাকলো আমাদের থিঙ্কিং। ওকে, তো এখানে যদি আমরা যদি চিন্তা করি যে আমাদের কি থাকবে দুইটা 2D অ্যারে থাকবে। ওকে, তাই আমি দুইটা 2D অ্যারের আর্ট করে নিই, বক্সে কে নিই যে এটা একটা আর হলো কি এটা একটা। ওকে, তার মানে এখানে 0, ঠিক এখানেও সেম
আচ্ছা, একটু সুন্দর করে অ্যাড করি আমি, 1 মিনিট। তো এটা কি যাবে আমার, এই গেল, আর এটাও আমাদের সেম, এটা কি থাকবে, তারপর এখানে একটা, এখানে একটা, 0 1 2, 0 0 1 2। ওকে, তাহলে এটা ধরলাম যে আমার একটা অ্যারে এ, একটা অ্যারে বি, এইটা আমার কোথা থেকে শুরু, 0 কলাম শুরু হচ্ছে 1 0 1 2 3, 0 1 2, এখানেও সেম 0 1 2 3, 0 1 2। এখানে আমি কিছু ভ্যালু দিয়ে দিব, ভ্যালু দেওয়ার পরে আমরা কি করব, আরেকটা যে অ্যারে নিব, ওই অ্যারেতে কি থাকবে আমার, স্টোর থাকবে, ওই অ্যারেতে আমার কি থাকবে, ভ্যালুগুলা স্টোর থাকবে। তার মানে আমার এখানে যোগ, এটার সাথে এটা যোগ হবে, 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 এভাবে প্রত্যেকটাই সেম ইন্ডেক্সের সাথে সেম ইন্ডেক্সের যোগ হবে। সেটা যোগ হওয়ার পরে আমাদের কি হবে, এই অ্যারেতে আমাদের ওই যোগ ফলগুলা কি হবে, স্টোর হবে, ওই যোগ ফলগুলা স্টোর হবে। তো যদি যোগফলগুলো যদি স্টোর হয়, তাহলে তাহলে এটা কিভাবে হচ্ছে দেখি আমরা, যে আমাদের এটা এ বি, আর এটাকে আমি নাম নিলাম যে সি। তো এরপর কি হবে আমাদের, যে ধরেন কি হচ্ছে, যে আমাদের এই কোন অ্যারেতে যাচ্ছে, আমাদের সি অ্যারেতে, সি অ্যারের কোন ইন্ডেক্সে যাবে, এটা আমার 0 1 2 0 1 2 3, তাই না? তার মানে প্রথম যে যোগফলটা আছে সেই যোগফলটা আমার 0 0 ইন্ডেক্সে যাবে, 0 0 ইন্ডেক্সে যাবে, এই ইন্ডেক্সে তো প্রথমটা বলছি, এইটার যোগফল আর এটার যোগফল মিলে কোথায় আসবে, আমার 0 0 ইন্ডেক্সে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এ যে 0 0 যে ইন্ডেক্সটা আছে, যে 0 0 ইন্ডেক্স প্লাস বি আমার কি 0 0 ইন্ডেক্স। আবার সেম ভাবে যখন নাকি আমি এই ইন্ডেক্সে স্টোর করব, কি এই ইন্ডেক্সে স্টোর করব হলো আমার কি রো 0 কলাম 1, সেখানে আমি স্টোর করব এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল। তাহলে ওই দুইটার যোগফল আমার কি আছে, এ আমার কি হবে 0 1, আবার বি আর এর জন্য আমার কি 0 1। তো এইভাবে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা কি হবে আমার যোগ হবে, আর এইভাবে কি আমার চলতে থাকবে। এই জাস্ট চেঞ্জ হবে কোনগুলা, এই রো অ্যান্ড যে কলামগুলো আছে, রো অ্যান্ড কলাম, এই রো অ্যান্ড কলামগুলো চেঞ্জ হবে। যেহেতু আমাদের সেম কাজ একই হচ্ছে, তারপর আমরা কি করতে পারি, এখন বলতে পারি যে আমরা একটা লুপ নিতে পারি। তো সর্বপ্রথম আমাদের ইনপুট কি নিতে হবে, ইনপুট নিতে হবে আমার যে 3টা অ্যারে। ওকে, আমি কি করলাম, ইন্ট আমি এ নিলাম অ্যারে, যেটার নাম দিলাম যে নম্বর অফ রো, এটা নম্বর অফ রো, আর হলো কি নম্বর অফ কলাম। ঠিক আছে, তারপর কি নিব আমি, বি নামে আরেকটা নিব, তাহলে বি নম্বর অফ রো, নম্বর অফ কলাম, তারপর কি সি নম্বর অফ রো, নম্বর অফ কলাম। তো এগুলো আমার কি ইনপুট। এরপর আমার তাহলে প্রসেসটা কি হবে, আমরা যদি প্রসেসটা দেখি, যে আমার রো থেকে শুরু হবে, তাই না? রো থেকে যদি শুরু করি, তাহলে ইন্ট আমার রো শুরু করলাম 0 ইন্ডেক্স থেকে, সেটা কোন পর্যন্ত যাবে, নম্বর অফ রো, নম্বর অফ রো, তারপর কি হবে প্লাস 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 হয়ে এরপর কি করবে, আমার কলামকে ধরবে। যদি কলামকে ধরে তাহলে কি হবে, ইন্ট কলাম 0, তাহলে কি নাম্বার অফ কলাম আমার কি সি প্লাস প্লাস। ওকে, তারপর কি করছি আমরা দেখেন, যে সি এর যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্স গুলাই আমার যে নাম্বার অফ কলাম ওগুলার কি, ওগুলো যাচ্ছে, ওগুলো যোগ হচ্ছে। তাহলে আমি এখানে বলতে পারি কি, সি রো আর কলাম এই ইন্ডেক্সে ঢুকো তুমি,
এর রো কলাম প্লাস বি এর রো কলাম। ওকে, এরপর কি আমাদের আউটপুটটা আমার কি হবে, যেহেতু আমরা কি করছি এই অ্যারেতে স্টোর করছি, তাহলে আমরা আমাদের যে এই অ্যারেটা আছে সি অ্যারে, সেটা কি করব, আমরা প্রিন্ট করব। সি অ্যারেটা আমরা প্রিন্ট করব, প্রিন্ট দা সি অ্যারে। ওকে, এটা গেল আমাদের সেকেন্ড প্রবলেম। এখন চলেন আমরা আমাদের থার্ড প্রবলেমে যাই। এই ভিডিওর জন্য আমাদের কি এই প্রবলেমটাই লাস্ট প্রবলেম, এরপর আমরা আর কোনো প্রবলেম দেখব না। নতুন ভিডিওতে আরো 2-3টা আমরা প্রবলেম দেখব। তো এখন আমরা কি দেখব, প্রবলেম ঠিক আছে 3 নাম্বার প্রবলেম। 3 নাম্বার প্রবলেমটা কি আমাদের, আমাদের যেহেতু আমরা একটা ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্সে আমরা কি করতে পারি, ট্রান্সপোজ করতে পারি। সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি আমরা দেখব। তাহলে আমরা কি করব, ফাইন্ড দা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এই পাশে আমরা কি করব, একটু নিজেরা চিন্তা করব যে আসলে কিভাবে হয়। আমাদের এখানে কি একটা অ্যারে দেওয়া আছে, তাই না? সাপোজ 1 2, এই অ্যারেটা আমাদের কি দেওয়া আছে, তাহলে 0 0 1 2 3 0 1 2 এই অ্যারেটা দেওয়া আছে। আর এইটাকে কি করতে হবে, আমাদের কি ট্রান্সপোজ করতে হবে। তার মানে আমার কি হয়ে যাবে, কলাম হয়ে যাবে রো, আর রো হয়ে যাবে কলাম। ট্রান্সপোজ ম্যাট্রিক্স তো আমরা তাই জানি, কলাম হয়ে যাবে রো, আর রো হয়ে যাবে কি আমার কলাম। কলাম যদি রো হয়, তাহলে আমার এখানে কি হচ্ছে, যে অ্যারেটা এখন এইভাবে দেখাচ্ছে যে আমার এখানে হচ্ছে যে 1 2, তাহলে আমার রো ছিল কয়টা, 0 1 2, কলাম ছিল আমার 0 1 2 3। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে কিভাবে করতে পারতেছি, এটা কি হয়েছে আমার, এটা ছিল 3/5 ম্যাট্রিক্স, আর এখন হইতেছে আমার কি, যে আমার রোটা কি আছে 0, সরি 3/5 না, যে 2 এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার, এই ম্যাট্রিক্সটা হচ্ছে যে আমার রো যদি হয় প্রথমে, তাহলে 3/4 ম্যাট্রিক্স, তাই না? আর এখন এটা হচ্ছে কি আমার 4/3 ম্যাট্রিক্স। ওকে, তাহলে চলেন আমরা একটু দেখি যে আমার প্রথমে কি করতে হবে, ইনপুট লাগবে। ইনপুট আমার কি লাগবে, একটা অ্যারে লাগবে। কি অ্যারে, 2D অ্যারে লাগবে অবশ্যই। 2D অ্যারে ইন্ট আমি কি করব, এ নিলাম, যেটা নাকি আমার নর, আর হলো কি আরেকটা নাম্বার অফ কলাম। ওকে, আরেকটা কি অ্যারে লাগবে, আমার ট্রান্সপোজ অ্যারে লাগবে। ঠিক আছে, যেহেতু আমার ওইটার মধ্যে ভ্যালু আছে, এগুলোর মধ্যে যেহেতু আমার ভ্যালু আছে, তো ভ্যালুগুলাই তো আমার কি করতে হবে, এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স আকারে দিতে হবে। তাহলে তার মানে আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্সে দিব। তার প্রথমে আমার কি থাকবে, নাম্বার অফ, এটা কি থাকবে কলাম। এটা কি হয়ে যাবে আমার, যেহেতু আমার কি হয়েছে এখানে, আমার যে কলামটা ছিল, এই যে কলাম, এই কলামটা কি হয়ে গেছে, কলামটা হয়ে গেছে এখানে রো। ঠিক আছে, কলামটা এখানে হয়ে গেছে রো, আর আমার যে এখানে যে রোটা ছিল, সে রোটা এখানে হয়ে গেছে আবার কলাম। যদি রো আর কলাম হয়েছে, তাহলে আমি এখানে লিখে দিলাম আমার যে এই ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম, এটা হবে কি ওই ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম, আর এখানে কি দিয়ে দিব, যে নাম্বার অফ রো। ঠিক আছে, তাহলে আমাদের ইনপুট নেওয়া শেষ। তারপর কি হচ্ছে আমাদের প্রসেস। এখন যদি আমরা প্রসেসে যাই, তাহলে কি হবে আমার, ফর এখানে কি হবে, ইন্ট আর থেকে শুরু হবে, তাহলে আর নর পর্যন্ত রো নাম্বারের জন্য, সেটা কি হবে আর প্লাস প্লাস
এরপর কি হবে ফর, এটা কি আমার কলামের জন্য, তাহলে আমি দিলাম সি, এটা কি হবে সি নাম্বার অফ কলাম, যেটা যাবে সি প্লাস প্লাস। ওকে, তারপর কি করব, আমাদের যে ট্রান্সপোজ যে অ্যারেটা আছে সেটার মধ্যে আমি নিব, সেটা কি ছিল আমার, এটা হবে সি, সিটা হবে আমার আগে কলামটা, তারপর কি হবে আমার রো, কলাম হয়ে গেছে রো, আর রো হয়ে গেছে আমার কি কলাম। এরপর আমি কি করব, আমার যে ভ্যালুগুলো আছে এর রো আর যে কলামের যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো আমি এটার মধ্যে স্টোর করে দিলাম, তাহলেই আমাদের কাজ শেষ। তাহলে আমাদের এখন আউটপুট কি হবে, আউটপুটটা হবে আমাদের প্রিন্ট টি অ্যারে। তাহলেই আমরা কি পেয়ে গেলাম, আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে ভিডিওতে আমরা আমাদের আর 2-3টা সুডো কোড বাদ আছে, সেই 2-3টা সুডো কোড আমরা দেখে নেব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।